একটা কথা বলি, আপনি যে গুনাহটা আজ ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন, হয়তো আল্লাহ সেই গুনাহটার বদলেই আপনাকে এমন কিছু দিতে চান যা আপনি কল্পনাও করেননি। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। ভাই ও বোন, আমরা কেউ ফেরেশতা নই। ভুল করি, গুনাহ করি, এটাই মানুষ হওয়ার বাস্তবতা। কিন্তু আল্লাহ কত দয়ালু জানেন। আর যখন কেউ আল্লাহর ভয়ে একটা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ সেই বান্দাকে কখনো খালি হাতে ফেরান না। প্রথম যে জিনিসটা আল্লাহ দেন সেটা হলো মনের শান্তি। গুনাহের সময় হয়তো কিছু মুহূর্ত ভালো লাগে, কিন্তু পরে একটা ভারী অনুভূতি আসে। হাসি থাকে কিন্তু বুকের ভিতরে শান্তি থাকে না। আর যেদিন আপনি গুনাহটা ছেড়ে দেন, সেদিন অদ্ভুত একটা হালকা অনুভূতি আসে। আল্লাহ কুরআনে বলেন, আল্লাহর স্মরণে অন্তর শান্ত হয়। এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না। তারপর আল্লাহ দেন ক্ষমা। আমরা ভাবি আমরা গুনাহটা অনেক বড়, আমরা ভাবি আমার গুনাহটা অনেক বড়, আল্লাহ আমাকে কিভাবে মাফ করবে। কিন্তু আল্লাহ বলেন, আমার রহমত থেকে নিরাশ হও না। আপনি যদি লজ্জা নিয়ে ফিরে আসেন, আল্লাহ শুধু মাফই করেন না, অনেক সময় গুনাহকে নেকিতে বদলে দেন। ভাবুন, যে কাজটার জন্য আপনি লজ্জিত, সেটাই কিয়ামতের দিন আপনার নেকির পাল্লায় যেতে পারে। গুনাহ ছাড়লে জীবন বরকত আসে। আগে হয়তো অনেক কিছু ছিল, তবুও মন ভরত না। আর এখন হয়তো কম আছে, কিন্তু মনটা শান্ত। এটাই বরকত। পরিবারে শান্তি আসে, রিজিকে স্বস্তি আসে, জীবনটা ধীরে ধীরে গুছিয়ে যায়। সবচেয়ে বড় কথা জানেন, আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আল্লাহ যদি ভালোবাসেন, তাহলে দুনিয়ার কষ্ট সহ করা সহজ হয়ে যায়। আর একটা বিষয়, গুনাহ ছেড়ে দিলে দোয়ার রাস্তা পরিষ্কার হয়। অনেক দোয়া শুধু গুনাহের জন্যই আটকে থাকে। তওবা পর হঠাৎ করে দোয়া কবুল হতে শুরু করে। তাই ভাই ও বোন, গুনাহ ছেড়ে দেওয়া সহজ না, এটা লড়াই। কিন্তু আল্লাহ এই লড়াইটাই দেখেন। আপনি যদি আজ একটা গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তার বদলে আরো ভালো কিছু দেবেন। আরো ভালো কিছু দিবেন, এই দুনিয়া বা আখিরাতে। তাই গুনাহ ছেড়ে দিন, কারণ আল্লাহ যা দেন তা কখনই গুনাহের চেয়ে কম না, ইনশাআল্লাহ।